নমস্কার বন্ধুরা, আমি অন্তরা কিচেন নিয়ে চলে এসেছি। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আর আমি আজকের একটা মালাই কুলফির আইসক্রিম নিয়ে চলে এসেছি। আর শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখবেন যে এই মালাই কুলফি রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি। আর আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি আর তাকে জাল দিয়ে নিচ্ছি। আর আমার দুধটা ফুটে গিয়েছে। আর এই 1 কেজি দুধটাকে আমি হাফ করে জাল দিয়ে নেব। আর আমি আগে অল্প দুধ উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1 বাটি মিল্ক পাউডার নিয়ে নিয়েছি। আর এই যে দুধটা আমি উঠিয়ে নিয়েছি সেই দুধটার মধ্যে দিয়ে দেবো। আর ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব। আর দুধটা আমার ফুটে ফুটে একদম হাফ হয়ে গিয়েছে। আর আমি এবারে যে মিল্ক পাউডারটা ফেটেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু ভালো কালার আসার জন্য আমি এখানে কেশর দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে নিয়েছি। আমি এখানে 100 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে আমি আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম। আর এবারে আমি কিছুটা চীনা বাদাম ছিল আমার কাছে, আপনারা চাইলে কাজু বাদামও এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে মিল্ক পাউডার ব্যবহার করেছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা কনডেন্স মিল্কও এখানে অ্যাড করতে পারেন। আমার অনেকটাই ঘনত্ব এসে গেছে। আমি আর একটু আমার এই মালাই কুলফির রেসিপিটি হয়ে গিয়েছে। আর আমি একটু ফ্লেভারের জন্য এখানে এলাচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নিচ্ছি। আর প্লিজ যদি এই মালাই কুলফি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং আমাকে সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন। আর আমি এই কুলফি মালাইটা নামিয়ে নিয়েছি আর দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। আর আমি এমনি মোল্ড নিয়ে নিয়েছি আর এই মোল্ডগুলো ভরে নেব। আর আমি মোল্ডগুলো ভরে নিয়েছি। এখানে আমার 8 পিস মোল্ড হয়েছে, ভরে নিয়েছি। আর এগুলো বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে আমি 8 ঘন্টা পর ফেরত আসছি। 2000 years later. আর আমি কুলফির রেসিপিটি নিয়ে ফেরত এসেছি 8 ঘন্টা পর। আর আমার এই মোল্ডের মধ্যে কালকে ফ্রিজের মধ্যে রেখেছিলাম। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে।